আশা করি তোমরা ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের বলছি, দীর্ঘদিন ছুটির পরে তোমরা আবার ক্লাসে ফিরে এসেছো। আশা করি ছুটিটা ভালোভাবে কাটিয়েছো। এখন আমাদেরকে আবার পুরো উদ্যমে পড়াশোনা শুরু করতে হবে। আমি ছুটির পূর্বে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের সিরিজ সলিউশন তোমাদের করাচ্ছিলাম। সেটার সম্ভবত দুটো ক্লাস হয়েছে। আজকে আমরা তৃতীয় ক্লাসে শুরু করব এবং আজকে আমরা দেখব গত ক্লাসে যা পড়েছি তারই ধারাবাহিকতায়। গত ক্লাসে আমরা সিঙ্গুলারিটি, রেগুলার সিঙ্গুলার পয়েন্টস এবং ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টস কীভাবে লোকেট করতে হয় দেখেছি। আজকে আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশন কি সেটার সাথে পরিচিত হব এবং তার নেচার কি এবং তার রুটগুলোর নেচার কি সেগুলো দেখব। চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমার ইন্ডিসিয়াল ইকুয়েশন আজকের ক্লাসে আলোচিত হবে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন, হার্মাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ল্যাগোরিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে আজকে আমরা পরিচিত হব। কারণ এই ফ্রুবিনিয়াস মেথড ইউজ করে আমরা বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হার্মাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ল্যাগোরিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনগুলোর সলিউশন বের করব এবং সেখানে আমরা দেখব সিরিজ সলিউশন বের হবে এবং সেই সিরিজ সলিউশন বের করতে গিয়ে আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশনের সাথে পরিচিত হব। সেজন্য আমরা এখন ইন্ডিসিয়াল ইকুয়েশন কি প্রথমত তা জানব। ইন্ডিসিয়াল ইকুয়েশন, আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশন লিখছি we consider a linear differential equation of order 2 কি px y double prime plus qx y prime plus rx y equal 0. আমরা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করলাম। px y double prime plus qx y prime plus rx y equal 0. If x equal 0 is a regular singular point of equation 1, যদি x equal 0 একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয় তাহলে আমরা কি কনসিডার করেছি px y ডাবল প্রাইম প্লাস qx y প্রাইম প্লাস rx y ইকুয়াল 0। এখানে আগেই আমি ব্যাখ্যা করেছিলাম যে px qx এবং rx হচ্ছে x এর পলিনোমিয়াল। তো সো if x equal regular singular point of equation 1, then the trial solution of 1 is, আমি একটা সলিউশন ট্রায়াল করব, সেটা হচ্ছে 1 এর সামেশন অফ a n, n এর সামেশন অফ a n x to the power c plus n where a naught does not 0. So আমি একটা সলিউশন, ট্রায়াল সলিউশনটা হচ্ছে a n x to the power c
সি প্লাস এন। সুতরাং তাহলে ওয়াই প্রাইম সমান সমান কী হবে? ওয়াই প্রাইম হবে এ এন সি প্লাস এন এক্স টু দি পাওয়ার সি প্লাস এন মাইনাস ওয়ান, এবং অ্যান্ড ওয়াই ডাবল প্রাইম সমান সমান সামেশন অফ n ইকুয়াল 0 টু ইনফিনিটি, এখানে n ইকুয়াল 0 টু ইনফিনিটি সি প্লাস এন সি প্লাস এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার সি প্লাস এন মাইনাস টু। দেখো আমরা সলিউশনটাকে, যেটাকে ট্রায়াল সলিউশন ভেবেছি, সেটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে একটা টার্ম পেয়েছি এ এন সামেশন অফ এন সি প্লাস এন এক্স টু দি পাওয়ার সি প্লাস এন মাইনাস ওয়ান, এবং অ্যান্ড ডাবল প্রাইম মানে সেকেন্ড টাইম ডেরিভেটিভে পেয়েছি সি প্লাস এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার সি প্লাস এন মাইনাস ওয়ান। সো নাও we put the value of y prime, y double prime in equation 1. আমি এখন যদি ওয়াই প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইমের ভ্যালুগুলোকে ইকুয়েশন 1-এ বসাই, এবং বসানোর পরে আফটার calculation if equating to 0 the coefficient of lowest power of x, then a quadratic equation is obtained. In terms of C. আমি উই পুট দ্য ভ্যালু, আমরা এখন ওয়াই প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইমকে ইকুয়েশন 1-এ বসালে এবং বসিয়ে যদি ক্যালকুলেশন করি এবং ক্যালকুলেশন বা সিম্পলিফিকেশান করি, করার পরে যদি লয়েস্ট পাওয়ার অফ এক্সের সর্বনিম্ন পাওয়ারকে ইকুয়েট করি, ইকুয়েট টু 0-এর সাথে ইকুয়েট করি, তখন যে ইকুয়েশনটা পাবো সেটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, এবং ইন টার্মস অফ সি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। সেই দিস কোয়াড্রেটিক ইকুয়েশন is called indicial equation. Indicial equation. তাহলে আমরা যে একটা ইকুয়েট করে লয়েস্ট পাওয়ার এক্স এর লয়েস্ট পাওয়ারের সাথে কোফিসিয়েন্ট অফ লয়েস্ট পাওয়ার অফ এক্স যদি এক্সের সাথে ইকুয়েট করে পাই ইন টার্ম অফ সি এর, তাহলে সেই দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে একটু লেখা দরকার যে ইন সি মানে সি আর ইন সি ইজ কল্ড ইন্ডিসিয়াল ইকুয়েশন, বাংলাতে বলা হয় থাকে নির্দেশক সমীকরণ। তাহলে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে, সি এর যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে সেটাকে বলা হয়ে থাকে ইন্ডিসিয়াল ইকুয়েশন অথবা নির্দেশক সমীকরণ। তাহলে আমরা নির্দেশক সমীকরণ কি তা দেখলাম, কারণ নির্দেশক বা ইন্ডিসিয়াল ইকুয়েশনটা আমরা ফ্রোবেনিয়াস মেথডে যখন সলিউশন বের করে নিয়ে আসবো তখন বারবারই
প্রসেস করার টাইমে আমাদেরকে ইন্ডিসিয়াল ইকুয়েশনটা আসবে। সেজন্য ইন্ডিসিয়াল ইকুয়েশনের যেহেতু ইন্ডিসিয়াল ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সেজন্য তার দুটো রুট থাকবে, সেই রুটগুলোর ন্যাচারও আমাদেরকে জানতে হবে। তাহলে আমি লিখছি since the indicial equation is quadratic, so it has two roots, তার দুটো মূল আছে। যেহেতু ইন্ডিসিয়াল ইকুয়েশন কোয়াড্রেটিক, তার দুটো মূল থাকবে এবং এই মূল দুটো ন্যাচারগুলো ন্যাচারের উপর মূলগুলো ডিপেন্ডস করবে এবং আমরা বিভিন্ন কেস অ্যারাইজ করবে। There are four cases depends upon the nature of the roots. Depend upon the nature of the roots. দেখো, since the initial equation is quadratic, so it has two roots. There are four cases depends upon the nature of the roots. এই মূলগুলোর উপর ডিপেন্ড করে চারটা কেস অ্যারাইজ করবে। সেই কেসগুলো আমরা দেখি কি। নাম্বার 1, the roots are unequal and differing by a quantity not an integer. নাম্বার 2, প্রথম কেসে হচ্ছে মূলগুলো অসমান এবং তাদের বিয়োগফল পূর্ণ সংখ্যা হবে না। The roots are equal. আরেকটা নেচার হবে মূলগুলো সমান। নাম্বার 3, the roots are unequal and differing by an integer and making some coefficients become infinite. আর 4 নম্বরে হচ্ছে the roots are unequal and differing by an integer and making
some coefficients become indeterminate. দেখো চারটা কেস অ্যানালাইজ করবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি দি রুটস আর আনইকুয়াল, মূলগুলো অসমান এবং তাদের পার্থক্য ইন্টিজার হবে না, পূর্ণ সংখ্যা হবে না। এবং সেকেন্ডে মূলগুলো সমান হতে পারে। থার্ডে রুটস আর আনইকুয়াল, মূলগুলো যদি অসমান হয় সেক্ষেত্রে ডিফারিং বাই ইন ইন্টিজার, তাদের বিয়োগফল পূর্ণ সংখ্যা হবে। এবং সেক্ষেত্রে অ্যান ইন্টিজার হবে অ্যান্ড মেকিং, এবং সেটা কি করতে পারে, মেকিং সাম কোফিসিয়েন্ট, কিছু কিছু সহগ বিকাম ইনফিনিট, অসীম পদে অসীম হতে পারে। আবার চতুর্থতে হচ্ছে দি রুটস আর আনইকুয়াল, ওকে, মূলগুলো অসমান হবে এবং ডিফারিং বাই এন ইন্টিজার, এবং তাদের বিয়োগফল পূর্ণ সংখ্যা হবে। এবং মেকিং সাম কোফিসিয়েন্ট, এবং কিছু কোফিসিয়েন্ট বিকাম ইন্ডিটারমিনেট পদে কি হবে, তারা অনির্ণয় থেকে যাবে। তো সো আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশনের মূলগুলোর নেচারও দেখলাম। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন আমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। চলো আমরা নেক্সট বিভিন্ন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচিত হই। চলো আমরা যে ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলি সমাধান করব সিরিজ সলিউশন ইউজ করে, সেগুলো কি ধরনের তাদের সাথে একটু পরিচিত হই। নাম্বার বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রথম আমি চিনাবো তোমাদের কাকে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি। দ্য বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশনস, Bessel's differential equation of the form x square d square y by dx square plus x dy by dx plus n into plus x square minus n square y equal 0 is called Bessel's differential equation of order n, where n is a non-negative constant। তাহলে আমরা বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচিত হলাম। বেসেলসের নাম অনুসারে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়েছে দি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল 0 is called Bessel's differential equation of order n, where n is a non-negative constant।
তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয়ে থাকে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা তোমরা থার্ড ইয়ারেও পড়বা। শুধু বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরই পুরো একটা চ্যাপ্টার আছে তোমাদের থার্ড ইয়ারে পাবেন সামনে, এবং ফোর্থ ইয়ারও আছে। সলিউশনের উপর ডিপেন্ড করে অনেক কিছু তোমরা পড়বা। তো সো আমরা আজকে সেকেন্ড ইয়ারে শুধু জেনে যাই বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কাকে বলে বা কোনটা বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপরে আমরা জানবো লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমি তোমাদেরকে চিনাবো লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা। লেজেন্ডার ডিফারেনশিয়াল equation. The equation the differential equation of the form 1 minus x square d square y by dx square minus twice x dy by dx plus n into n plus 1 y equal 0 is called Legendre differential equation of the equation of order n, where n is positive integer, where n is positive integer. দেখো Legendre differential equation, the differential equation of the form 1 minus x square d square y by dx square minus twice x dy by dx plus n into n plus 1, এটা হচ্ছে n into n plus 1 y equal 0 is called Legendre differential equation of order n, where n is positive integer, nটা হবে যোগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচিত হলাম। এখন আমরা আরো দুটোর সাথে পরিচিত হব। আমি এখন হারমাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচিত হব। হারমাইটস সবগুলো তাদের নাম অনুসারে হয়েছে ইকুয়েশন। বিশেষ গণিতজ্ঞ গণিতবিদদের নামে এগুলো হয়েছে হারমাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্য ডিফারেনশিয়াল equation of the form d square y by dx square minus 2x dy by dx plus my equal 0. d square y by dx square minus twice x dy by dx plus 2ny equal 0 is called Hermite's
differential equation of order n, where n is a constant. দেখো প্রত্যেকটা ভিন্নতা আছে। হারমাইস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2x dy by dx plus 2ny equal 0 is called Hermite's differential equation of order n where n is a constant. এখানে কিন্তু n only constant. এই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো তোমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে, কারণ এগুলো ভাইভাতেও জিজ্ঞেস করে থাকে যে তুমি একটা বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখো, একটা হারমাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখো, এবং এনটা কি হয়, কনস্ট্যান্ট হয় নাকি নন নেগেটিভ ইন্টিজার হয় বা পজিটিভ ইন্টিজার হয় ইত্যাদি তোমাদেরকে বলতে বলা হয়ে থাকে। তাহলে আমরা 3টে ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম। এখন আমি 4 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশন রাখবো, সেটা হচ্ছে লেগুরি। লেগুরি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাও ভিন্নতা রয়েছে। দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন of the form, the differential equation of the form x d square y by dx square plus 1 minus x dy by dx plus ny equal 0 is called Legury. L-E-G-U-R-R-A. Legury differential equation of order n, where n is non-negative integer, where n is a non-negative integer. আমার সাথে লিখতে লিখতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। লেগুরি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন? দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম x d square y by dx square plus 1 minus x dy by dx plus ny equal 0 is called Legury differential equation of order n, where n is a non-negative integer. যেখানে হচ্ছে n হচ্ছে non-negative, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো আমাদেরকে 4টা ক্ষেত্রে 4টা n এর 4টা ভিন্নতা দেখে থাকি, এবং সেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষার ভাইবা দেখে থাকি, ভাইবা পরীক্ষায় তোমাদেরকে এগুলো জিজ্ঞেস করা হয়ে থাকে। আমরা যে মাস্টার্সে পড়েছি এখনও আমাদের জিনিসগুলো মনে আছে, এবং এগুলো বিভিন্ন তোমাদের বিসিএসের ভাইবাতেও এই জিনিসগুলো ধরে থাকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, লেগুরি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা, লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা, লেখো, লেখার ক্ষেত্রে এনটা কি, কোথায় নন নেগেটিভ ইন্টিজার, কোথায় কনস্ট্যান্ট, কোথায় তোমার পজিটিভ ইন্টিজার, এগুলো অবশ্যই ক্লিয়ার করে তোমাকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এখানে বোঝাবুঝির আর কিছু নেই। তাহলে আমরা আজকে 4 প্রকারের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচিত হলাম। এখন আমি তোমাদেরকে সিঙ্গুলারিটি ক্লাসিফাই করা দেখাও। চলো আমরা একটা প্রবলেম সলভ করি। গত ক্লাসে এই টাইপের একটা প্রবলেম তোমাদের করে দিয়েছিলাম। আজকে যেহেতু ইম্পর্টেন্ট, আজকে আমি আরও একটি প্রবলেম তোমাদের দিচ্ছি সলভ করে। আশা করি এ ধরনের যে কোনো প্রবলেম তোমরা
সমাধান করতে পারবে। তবে এই প্রবলেম লোকেট অ্যান্ড ক্লাসিফাই অল দ্য সিঙ্গুলার পয়েন্টস অফ দ্য ইকুয়েশন 2x x minus 1 d square y by dx square plus 3x minus 1 dy by dx minus y equal 0 এই টাইপের প্রবলেম একটা সলভ করেছি। তার আগে আমাদেরকে অবশ্যই তোমাদেরকে দেখিয়েছি এবং শিখিয়েছি যে সিঙ্গুলার পয়েন্টস কাকে বলে, অর্ডিনারি পয়েন্টস কাকে বলে, তারপরে রেগুলার সিঙ্গুলার পয়েন্টস কি, ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টস কি, এগুলো তোমরা জেনেছো। এখন আমি ডিরেক্ট তোমাদেরকে অঙ্কটা সলভ করা শুরু করব। চলো, গিভেন ইকুয়েশন কি আছে? given equation 2x x minus 1 d square y by dx square plus 3x minus 1 dy by dx minus y equal 0. Apply that. Take me 2 standard সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টারে যেটা আমরা ইউজ করেছি ওটার সাথে কম্পেয়ার করার জন্য লিখব 2x x minus 1 দ্বারা উভয় পক্ষকে ভাগ দিচ্ছি আমি, তাহলে কি পাই? x minus 1 2x x minus 1 plus minus y divided by 2x x minus 1 equal 0. Like that, d square y by dx square plus 3 এটাকে আমি একটু সাজিয়ে এভাবেও লিখতে পারি একটু সুন্দর হওয়ার জন্য। y ডাবল প্রাইম, এটাকে y প্রাইম, এটাকে y দিতে পারে ছোট করার জন্য। 3 twice x dy by dx minus 1 by twice x x minus 1 y equal 0. এটাকে আমি ইকুয়েশন নম্বর 1 দিলাম। আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে রূপান্তর করলাম বা কনভার্ট করলাম। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি ছিল আমাদের? সিঙ্গুলারিটি নির্ণয় করার জন্য y ডাবল প্রাইম প্লাস mx y প্রাইম প্লাস nx y ইকুয়াল 0। এখানে হ্যাঁ, তার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি? mx সিঙ্গুলারিটি নির্ণয়ের জন্য এটা আমি তোমাদের লিখে দিয়েছি। mx ইকুয়াল 3/2x এবং nx সমান সমান -1/2x x minus 1। here mx হচ্ছে 3/2x আর nx হচ্ছে -1/2x ইন্টু x minus 1। আমরা দেখতে পাচ্ছি যে mx x ইকুয়াল 0 বিন্দুতে আনডিফাইন্ড, দ্যাট ইজ নট অ্যানালিটিক, এবং nx x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 1 বিন্দুতে আনডিফাইন্ড অর নট অ্যানালিটিক। তাহলে so equation 1 is not an analytic at x equal 0 and x equal 1. X equal 0 and 1 are singular
ইকুয়াল 0 এবং 1 হচ্ছে সিঙ্গুলার পয়েন্টস। আমরা দুটো সিঙ্গুলার পয়েন্ট পেলাম, কি x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 1। এখন এই সিঙ্গুলার পয়েন্টস দুটো কি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, সেটা আমরা লোকেট করব বা ক্লাসিফাই করব। চলো আমরা করি। আমাদের নিয়মটা কি ছিল মনে আছে? রুলটা ছিল, আমরা জানি সিঙ্গুলার পয়েন্টস দু ধরনের, একটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর এটা হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে রুলে বলে যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হতে হলে যে সিঙ্গুলার পয়েন্ট প্রথমত সিঙ্গুলার পয়েন্টস হতে হবে এবং সেটা একটা সূত্র অর্থাৎ একটা আইডেন্টিফাই করার একটা নিয়ম দেখিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখন আমরা সেই কেসটা নির্ণয় করবো। ক্লাসিফিকেশন কেস 1। কেস 1-এ কি আছে? when x equal 0 is singular point, then তখন কি x মাইনাস 0 mx সমান কি হয়? হয় x ইন্টু, এখানে ছিল আমার 3/2x ইকুয়াল 3/2 এবং x মাইনাস, নিচে লিখি, x মাইনাস 0 হোল স্কোয়ার mx ইকুয়াল x স্কোয়ার ইন্টু minus 1 divided by 2x x minus 1 equal কি দাঁড়ায়? minus x by 2 x minus 1। আমরা দেখতে পাচ্ছি যে x মাইনাস 0 mx প্রথমত যেটা পেয়েছি 3/2 হচ্ছে, আর x মাইনাস 0 হোল স্কোয়ার nx অর্থাৎ x স্কোয়ারের এইটার ভ্যালুটা দাঁড়াচ্ছে মাইনাস x ডিভাইডেড বাই 2 x মাইনাস 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি x ইকুয়াল 0 বিন্দুতে x মাইনাস 0 mx এবং x মাইনাস 0 হোল স্কোয়ার x দুটোই অ্যানালাইটিক। সো x ইকুয়াল 0 হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এটা আমরা পেয়ে গেলাম, কারণ এই আমরা জানি যে সিঙ্গুলার পয়েন্ট থাকবে সেটা মাইনাস mx সমান যে বিন্দুটা পাওয়া যাবে ওইটা যদি অ্যানালাইটিক হয় ও বিন্দুতে, এবং দুইটাই অ্যানালাইটিক হতে হবে, দুইটার কোনো একটা যদি অ্যানালাইটিক না হয় তাহলে সেটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে না। সো সিন্স x minus 0 mx অর্থাৎ x mx and x minus 0 whole square mx সমান সমান x square mx are both analytic at x equal 0, at point x equal 0. So x equal 0 is regular singular point, অর্থাৎ তোমাদের বইগুলোতে বাংলায় লিখেছি নিয়মিত ব্যতিক্রম বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x equal 0 হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কেস 1-এ। এখন আমরা কেস 2-এ দেখি কি x equal 1 কি রেগুলার না ইরেগুলার। when x equal 1 is singular point তখন কি দাঁড়ায়? x minus 1 mx কি হয়? x minus 1 mx হচ্ছে
3/2x। যখন আমরা দেখতে পাচ্ছি কেস 1-এ when x equal 1 is singular point, then x minus 1 mx equal x minus 1 3/2x equal 3 x minus 1 divided by twice x এবং and x minus 1 whole square nx equal x minus 1 whole square into minus 1 divided by 2x x minus 1 equal দাঁড়াচ্ছে minus x minus 1 divided by 2x। এখানে আমি আগে তোমাদের বলিনি, একটু আগে যেটা বলেছিলাম যে এখানে এই x minus 1 mx এবং x minus 1 whole square nx আর both analytic at x equal 0 আমরা দেখতে পাচ্ছি। সো x equal 1ও হবে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হতে হলে অবশ্যই ওটা সিঙ্গুলার পয়েন্ট হতে হবে এবং ওই x minus 1 অর্থাৎ x minus 1 mx এবং x minus 1 whole square nx এর যে কোনো একটাও যদি তোমার নন অ্যানালাইটিক হতো তাহলে কিন্তু এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হতো না। যেখানে এখানে দুটোই অ্যানালাইটিক ওই বিন্দুতে সিঙ্গুলার পয়েন্টস যে বিন্দুতে সেই বিন্দুতে, সুতরাং সেই জন্য সেটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আমি এর আগেও বলেছি, এখনও বলছি। তাহলে আমরা লিখব সিন্স mx x minus 1 mx আমরা দেখতে পাচ্ছি and x minus 1 whole square nx are both analytic at x equal 1 at point x equal 1. So x equal 1 is regular singular points। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে ক্লাসিফাই করতে হয় সিঙ্গুলার পয়েন্টসগুলোকে। আমরা প্রথমত কি করেছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড সিঙ্গুলার পয়েন্টস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করেছি। কম্পেয়ার করে আমরা প্রথমত সিঙ্গুলার পয়েন্টস বের করেছি। তারপর আমরা সিঙ্গুলার পয়েন্ট বের করার পরে আমরা দেখলাম ফার্স্ট কেসে এক্স ইকুয়াল 0 অর্থাৎ 0 যখন সিঙ্গুলার পয়েন্ট সে তো রেগুলার অর নন রেগুলার, দেখলাম যে সেটাও রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আবার ওয়েন কেস 2, এটা হচ্ছে কেস 2। কেস 2 ওয়েন এক্স ইকুয়াল 1 ইজ সিঙ্গুলার পয়েন্ট যখন হয় তখন আমরা দেখলাম যে দুটোই অ্যানালাইটিক। সো এক্স ইকুয়াল 1 বিন্দুতে, সো এক্স ইকুয়াল 1ও রেগুলার সিঙ্গুলার পয়েন্টস। তাহলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দুটো সিঙ্গুলার পয়েন্ট পেয়েছি এবং এই দুটো সিঙ্গুলার পয়েন্টসই রেগুলার সিঙ্গুলার পয়েন্টস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা এই ধরনের আরও অনেক প্রবলেম সলভ করবে এবং শিখবে, এগুলো তো ইম্পর্টেন্ট। তো আশা করি বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকের মতো আমি তোমাদের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। যে যেখানে আছো ভালো থেকো। আল্লাহ হাফিজ।